প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সাথে আজকে আবার অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। ইতিপূর্বে তোমাদের সাথে অনলাইন ক্লাস করেছি। তা তোমাদের আজকে পড়াবো হচ্ছে ব্যবসায় সম্মেলন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র, শ্রেণী দ্বাদশ, অধ্যায় পঞ্চম। আমি বিষ্ণুপদ বিশ্বাস, সহকারী অধ্যাপক, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। তা আজকে তোমাদের পড়াবো পদোন্নতির ধারণা। তারপর পড়াবো পদোন্নতির ভিত্তিসমূহ। তা আমরা প্রথমে পদোন্নতির ধারণা একে পড়াবো। পদোন্নতি বলতে কী বুঝো? পদোন্নতি হচ্ছে বা পদোন্নয়ন হচ্ছে কোনো কর্মীকে বর্তমান আসীন পদ থেকে উচ্চতর দায়িত্বশীল পদে যখন অধিষ্ঠিত করা হয় তখন তাকে বলা হয় পদোন্নতি। পদোন্নতির ফলে কর্মীদের মনোবল উন্নত হয়। আর পদোন্নতি প্রদান করা কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ কাজ। এর ফলে কী হয়, কর্মীরা কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চলে যায় না। পদোন্নতির ফলে শুধুমাত্র কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি পায় না, এর সাথে সাথে কর্মীদের দায়িত্ব, দক্ষতা এবং কর্তৃত্ব এবং মর্যাদা বৃদ্ধি পায়, তাই না? পদোন্নতির এবং এর সাথে পদোন্নতির ফলে সাথে সাথে কী হয়, বেতন ভাতাও বৃদ্ধি পেয়ে থাকে। সাধারণত পদোন্নতি বলতে নিম্ন পদ হইতে উচ্চতর পদে পদোন্নয়ন করাকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে কর্মীকে একই সমান্তরালে কম গুরুত্বপূর্ণ পদ থেকে যখন অধিকতর গুরুত্বপূর্ণ পদে পদোন্নয়ন করা হয়ে থাকে তখন কর্মীদের মনোবল কীভাবে উন্নত হয়, প্রতিষ্ঠান ছেড়ে তখন কর্মীরা যেতে চায় না, তখন তাদের বেতন ভাতা কী হয়, বৃদ্ধি পায়, তাই না? কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কর্মীদের পদোন্নতির ফলে বেতন ভাতা বৃদ্ধি না পেয়ে তাদের মর্যাদা, কর্তৃত্ব, ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে। এই ধরনের পদোন্নতিকে বলা হয় ড্রাই প্রমোশন। তা আমরা শেষে বলতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে কর্মীকে পদোন্নতির ফলে কর্মীদের আর্থিক সহযোগিতা বৃদ্ধি পায় এবং দায়িত্ব ক্ষমতা বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় পদোন্নতি। তাই না? এইবার তাহলে পদোন্নতি সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝছো এই যে আমি শেষে বলছি কি, যে প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের পদোন্নতির ফলে কী হয়, দায়িত্ব, ক্ষমতা, মর্যাদা বৃদ্ধি পায় এবং সাথে সাথে তাদের আর্থিক সুযোগ সুবিধাও বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় কি, পদোন্নতি। এইবার তোমাদের পড়া হচ্ছে পদোন্নতির ভিত্তি সমূহ। এইবার তোমাদের আমি পড়াবো কি, পদোন্নতির ভিত্তিসমূহ কি, এইখানে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। পদোন্নতির ভিত্তিকে 3টে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। পদোন্নতির ভিত্তিকে কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 3টে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন, আরেকটা হচ্ছে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন, আরেকটা হচ্ছে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নয়ন। তা জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন বলতে কি বুঝি? জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন বলতে আমরা বুঝি কোনো কর্মীকে যখন তার চাকরিকাল বিবেচনায় কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে পদোন্নতি প্রদান করা হয়ে থাকে তখন তাকে বলা হয় জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন। কী বলা হয়? তাকে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন হয়, তখন তাকে বলা হয় জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন। আমি কি বলছি, কোনো কর্মীকে যখন তার চাকরিকাল বিবেচনায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে পদোন্নতি প্রদান করা হয়ে থাকে তখন তাকে বলা হয় জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন। তো এখন তোমাদের দেখো, জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন, এখানে যখন জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন দেওয়া হয় তখন এই পদ্ধতিটা অনেকটা সহজ এবং এই পদ্ধতিতে কর্মীরা প্রতিষ্ঠানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু অনেক সময়
এই প্রতিষ্ঠানে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে যখন পদোন্নতি প্রদান করা হয়ে থাকে তখন এখানে কিন্তু কিছু নীতি পালন করা অপরিহার্য হয়ে দেখা দেয়। সেই নীতিগুলো কী কী আমরা পর্যায়ক্রমে সেই নীতিগুলো আলোচনা করব, তোমরা সবাই দেখো। কিছু নীতি এখানে বিবেচনা করা হয়ে থাকে, সেই নীতিগুলো কি এখানে সবাই খেয়াল করবা। প্রথম হচ্ছে চাকরি হিসেবে প্রথম হচ্ছে চাকরি হিসেবে মোট কার্যকাল, মোট কার্যকাল। তারপরে খ হচ্ছে বর্তমান প্রতিষ্ঠানের মোট কার্যকাল, বর্তমান প্রতিষ্ঠানে মোট কার্যকাল। তারপর হচ্ছে বর্তমান প্রতিষ্ঠানের বিশেষ পদে কার্যকাল, বর্তমান প্রতিষ্ঠানে বিশেষ পদে কার্যকাল। কারণ স্থায়ী কর্মী হিসেবে স্থায়ী পদে স্থায়ী কর্মী হিসেবে স্থায়ী পদে মোট কার্যকাল, মোট কার্যকাল। তাহলে এই সবাই খেয়াল করো, আমরা কি বলছি, কি বলতেছি যে এই যে পদোন্নতির ধারণা, এখানে পদোন্নতির ভিত্তিতে বলা হয়েছে যে এখানে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন, জ্যেষ্ঠত্বের ভিত্তিতে যখন পদোন্নতি দেওয়া হয় তখন কতগুলো বিষয় বিবেচনা করতে হয়, সেই বিষয়গুলো কি? একটা হচ্ছে চাকরি হিসেবে মোট কার্যকাল, একটা হচ্ছে বর্তমান প্রতিষ্ঠানের মোট কার্যকাল, একটা হচ্ছে বর্তমান প্রতিষ্ঠানের বিশেষ পদের কার্যকাল, স্থায়ী কর্মী হিসেবে স্থায়ী পদে মোট কার্যকাল। এই কয়েকটা বিষয় কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন, এই জিনিসগুলো তোমাদের মনে রাখবা, ঠিক আছে? তবে স্থায়ীভাবে যখন জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি প্রদান করা হয়, হয়ে থাকে তখন কর্মীরা কিন্তু কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পুরনো কর্মীরা অন্যত্র চলে যায় না, পুরাতন যে সমস্ত কর্মী আছে তারা কিন্তু অন্যত্র চলে যায় না। এখানে পদোন্নতি দেওয়া কিন্তু অত্যন্ত সহজ, এখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না, এখানে কিন্তু কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই পদ জ্যেষ্ঠত্ব বিচার বিশ্লেষণ, জ্যেষ্ঠত্বের ভিত্তিতে বিবেচনা করা এখানে কিন্তু খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। এই জন্য এখানে একটা অদক্ষতা বিরাজ করে থাকে, এই জন্য এখানে গিয়ে অদক্ষতা বিরাজ করে, তাই না? এইবার তোমাদের আমি পড়া হচ্ছে যোগ্যতা মেধাভিত্তিক পদোন্নয়ন। 2 নম্বর, যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন। যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন বলতে কি বুঝি? যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন বলতে আমরা বুঝি যে
কোনো কর্মীকে অর্থাৎ যোগ্য কর্মীকে যখন তখন তার যোগ্যতা যাচাই করে, তার যোগ্যতা এবং মেধা যাচাই করে যখন পদোন্নতি প্রদান করা হয়ে থাকে, তখন তাকে বলা হয় যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন। তখন তাকে বলা হয় যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন। অর্থাৎ কোনো যোগ্য কর্মীকে যখন পদোন্নতি প্রদান করা হয়ে থাকে, তখন তার যোগ্যতা এবং মেধা যাচাই করে যখন তাকে পদোন্নতি প্রদান করা হয়ে থাকে, তখন তাকে বলা হয় যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন। তখন তাকে বলা হয় কি যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন। এই পদ্ধতিতে যখন পদোন্নতি প্রদান করা হয়, তখন যোগ্য ও মেধা সম্পন্ন কর্মীরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে যায় না, এবং কম যোগ্যতা সম্পন্ন যে সমস্ত কর্মী আছে তারা যোগ্যতা অর্জনের জন্য চেষ্টা করে থাকে, তারা যোগ্যতা অর্জনের জন্য চেষ্টা করে থাকে। তবে এক্ষেত্রেও কিছু বিষয় বিবেচনা করতে হয়। সেই বিষয়গুলো কী কী এইখানে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। দেখো, প্রথম হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষা, তারপর হচ্ছে প্রশিক্ষণের ব্যবহারিক শিক্ষা অভিজ্ঞতা। ব্যবহারিক শিক্ষা ও অভিজ্ঞতা। তারপর হচ্ছে প্রশিক্ষণের ধরন ও সময়কাল। প্রশিক্ষণের ধরন ও সময়কাল। প্রশিক্ষণের ধরন ও সময়কাল। তারপরে হচ্ছে স্থায়ী পদে থাকাকালীন স্থায়ী পদে থাকা স্থায়ী পদে থাকাকালীন কার্যকাল। স্থায়ী পদে থাকাকালীন কার্যকাল অবদান। কার্যকাল ও অবদান। চাকরির অবস্থায় সংগঠিত চাকুরে অবস্থায় সংগঠিত ও সংরক্ষিত ব্যক্তিগত ও সংরক্ষিত ব্যক্তিগত চাকরি অবস্থায় সংগৃহীত সংরক্ষিত ব্যক্তিগত বিভব। আচ্ছা, সবাই খেয়াল করো, আমাদের এই যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি যখন দেওয়া হবে, যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি যখন দেওয়া হবে, তখন কতগুলো বিষয় বিবেচনা করতে হবে। তখন কতগুলো কি বিষয় বিবেচনা করতে হবে? একটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা, একটা হচ্ছে কি আনুষ্ঠানিক শিক্ষা, আর একটা হচ্ছে ব্যবহারিক শিক্ষা ও অভিজ্ঞতা, আর একটা হচ্ছে কি ব্যবহারিক শিক্ষা ও অভিজ্ঞতা, আর একটা হচ্ছে প্রশিক্ষণের ধরন ও সময়কাল, আর একটা হচ্ছে প্রশিক্ষণের ধরন ও সময়কাল।
আর একটা হচ্ছে স্থায়ী পদে থাকাকালীন কার্যকাল ও অবদান। স্থায়ী পদে থাকাকালীন কার্যকাল ও অবদান। আর একটা হচ্ছে চাকরি ব্যবস্থায় সংগৃহীত ও সংযুক্ত ব্যক্তিগত রিপোর্ট। এখন কথা হচ্ছে এইরূপ পদ্ধতিতে যখন পদোন্নতি প্রদান করা হয়ে থাকে তখন কিন্তু যোগ্যতা ও মেধাসম্পন্ন কর্মীরা কিন্তু কী হয়, উৎসাহিত হয়। তারা কিন্তু উৎসাহিত ও অনুপ্রাণিত হয়, উদ্দীপ্ত হয়ে থাকে এবং তারা কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চলে যায় না। তারা কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চলে যায় না এবং কম যোগ্যতা সম্পন্ন যে সমস্ত কর্মী আছে সেই সমস্ত কর্মী যোগ্যতা অর্জনের জন্য কী করে থাকে, চেষ্টা করে থাকে, যোগ্যতা অর্জনের জন্য চেষ্টা করে থাকে। তবে এখানে একটা অসুবিধা হচ্ছে যে যোগ্যতা যাচাই করা খুব কষ্টদায়ক। যোগ্যতা যাচাই করা, কর্মীদের যোগ্যতা মেধা যাচাই করা কিন্তু খুব কষ্টদায়ক। ফলে এখানে অনেক সময় অদক্ষতা বিরাজ করে, ফলে এখানে অনেক সময় কি অদক্ষতা বিরাজ করে, তাই না? এইবার তোমাদের আমি পড়াবো সবাই খেয়াল করে। এবার তোমাদের আমি পড়াবো জ্যেষ্ঠত্ব যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। 3 নম্বর, জ্যেষ্ঠত্ব ও মেধাভিত্তিক পদোন্নতি। এইভাবে তোমাদের আমি পড়াবো জ্যেষ্ঠত্ব মেধাভিত্তিক পদোন্নয়ন। জ্যেষ্ঠত্ব মেধাভিত্তিক পদোন্নয়ন বলতে বলা হয়েছে যখন যোগ্যতা যাচাই করা হবে তখন কর্মরত কর্মীদের মধ্য থেকে যখন চাকরির সময়কাল, অর্থাৎ বলা হয়েছে চাকরির সময়কাল এবং মেধা, এই দুটো জিনিস যখন যাচাই করে কর্মীদেরকে পদোন্নতি প্রদান করা হবে, এই দুটো জিনিস যখন কর্মীদের যাচাই করে পদোন্নতি প্রদান করা হবে তখন তাকে বলা হবে জ্যেষ্ঠত্ব মেধাভিত্তিক পদোন্নয়ন। জ্যেষ্ঠত্ব মেধাভিত্তিক পদোন্নয়ন, তাই না? অর্থাৎ এর আগে আমরা দুটো জিনিস পড়াইছি, একটা হচ্ছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন, আর একটা হচ্ছে মেধা বা যোগ্যতা ভিত্তিক পদোন্নয়ন। তো জ্যেষ্ঠত্ব ভিত্তিতে পদোন্নয়ন এবং মেধাভিত্তিক পদোন্নয়ন এই দুটো জিনিসের ক্ষেত্রে যে অসুবিধা ছিল সেই অসুবিধা দূর করার উদ্দেশ্যেই মূলত উভয় পদ্ধতির সংমিশ্রণে আমরা কী করে থাকি, কর্মীদেরকে পদোন্নয়ন প্রদান করে থাকি। অর্থাৎ কর্মীদেরকে এই জ্যেষ্ঠত্ব ও মেধাভিত্তিক পদোন্নয়ন প্রদান করে থাকি। জ্যেষ্ঠত্ব ও মেধাভিত্তিক পদোন্নয়ন যখন দেওয়া হয় তখন পুরনো যে সমস্ত কর্মী আছে সেই সমস্ত কর্মী কিন্তু কাজে উৎসাহিত অনুপ্রাণিত হয় এবং যাদের যোগ্যতা মেধা আছে তারাও কিন্তু প্রতিষ্ঠানে মানে তাদের মনোবল আস্তে আস্তে কী হয়, বৃদ্ধি পেয়ে থাকে, তাদেরও মনোবল আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকে এবং তারা কাজে উৎসাহিত অনুপ্রাণিত হয়ে থাকে, তারাও প্রতিষ্ঠান ছেড়ে যায় না। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে, এই চাকরির সময়কাল এবং যোগ্যতা যাচাই করা কিন্তু খুব কষ্টদায়ক। ফলে প্রতিষ্ঠানে এখানেও একটা অদক্ষতা বিরাজ করে, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে, তাই না? এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে, অনেক সময় প্রতিষ্ঠানে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে, তাই না? এইবার তোমাদের আমি 3টে জিনিস পড়েছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই। একটা হচ্ছে বৃত্তিসমূহ, পদোন্নতির বৃত্তিসমূহকে কয়েকটা শ্রেণীতে বিভক্ত করেছে, 3টে শ্রেণীতে বিভক্ত করেছে। পদোন্নতির বৃত্তিসমূহকে কয়েকটা শ্রেণীতে বিভক্ত করেছে, 3টে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন, আরেকটা হচ্ছে মেধা বা যোগ্যতা ভিত্তিক পদোন্নয়ন, আরেকটা হচ্ছে জ্যেষ্ঠত্ব মেধাভিত্তিক পদোন্নয়ন, তাই না? 3টে জিনিসই তোমরা বুঝতে পারছো। এইবার তোমাদেরকে আমি দেখি তোমরা যে জিনিসগুলো তোমাদেরকে পড়াইছি সেই জিনিসটা তোমরা পারো কিনা, তোমাদের সবাই খেয়াল করো। তোমাদের প্রথমে পড়াইছি পদোন্নতি বলতে কি বুঝো? পদোন্নতি বলতে কি বুঝো? সবাই তোমরা পড়ছো না? সবাই তোমরা পড়ছো, তাই না? সবাই তোমরা মনে রাখছো, আমি যা বলেছি, সবাই তোমরা সেটা মনে রাখার চেষ্টা করেছো, তাই এটা ভালো করে আবার পড়ো, তাই না? এইবার
2 নম্বরে পড়েছে কি পদোন্নতি, পদোন্নতির ভিত্তিসমূহ। এইটা পড়াচ্ছি তাই না? পদোন্নতির কি ভিত্তিসমূহ, পদোন্নতির ভিত্তিকে 3টে শ্রেণীতে বিভক্ত করা আছে, মনে আছে সবার? পদোন্নতির ভিত্তিকে 3টে শ্রেণীতে বিভক্ত করা আছে। একটা আছে কি বলো তো, তোমরা সবাই মনে আছে কিনা? সবার মনে আছে তাই না? একটা আছে কি জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি, আরেকটা আছে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি, আরেকটা আছে জ্যেষ্ঠত্ব যোগ্যতা ভিত্তিক জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি, তাই না? 3টে জিনিস তোমাদের সবার মনে আছে, তোমরা তোমাদের পড়াইছি। এইবার দেখো তোমাদের বাড়ির কাজ থাকবে। সবাই খেয়াল করো, সবাই বাড়িতে কি করবা? প্রশিক্ষণ বলতে কি বুঝো? প্রশিক্ষণ বলতে কি বুঝো? 2 নম্বরে পড়বা প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা করো। সবাই লিখে নাও, প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা করো। সবাই তোমরা খেয়াল করো, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি তাই না? বাড়ির কাজ কি প্রশিক্ষণ বলতে কি বুঝো, তারপরে যে তোমাদের প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা করো। তা তোমাদের এই জিনিসটা তোমরা বাড়িতে পড়বা তাই না? তোমাদের বাড়িতে এইগুলো পড়বা। যেদিন তোমাদের কলেজ খুলবে সেদিনকে আমি এই জিনিসগুলো তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবো। তা এখন তোমাদেরকে আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা বাড়িতে তোমার পিতামাতার কথা শুনবে, বাড়িতে বারবার সাবান দিয়ে হাত ধোবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাই না? আর তোমাদের সাথে যে অনলাইন ক্লাসগুলো করেছি সেই অনলাইন ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে চিত্রা মহিলা ডিগ্রি কলেজ নামে খোলা আছে। এই জিনিসগুলো তোমরা দেখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।